আবুল সরকারের যে বিষয়টা, আরও কিছু শিল্পী আছে আমাদের বর্তমান, এখন ওনারা খুব ভালো টপে আছে। ওনাদের কিছু দোষ এমনভাবে এডিট করে ছেড়ে দিয়েছে, যার জন্য আজকে সবাই কথা শুনে, যার জন্য ওই একটা ইউটিউবারের কারণে 10টা ইউটিউবার কথা শুনতে বাধ্য। বৃষ্টির মধ্যে আর মেঘের মধ্যে লোকজন একটা লোক উঠেনি, এই ক্যামেরায় খাইলো আর কিছু টিকটকে খাইলো। এত বড় আয়োজন, কয়জন লোক? আর এই গানটারে নষ্ট করেন না দয়া কইরা, যে দূর আছে দূর দূর রাখেন। এরা তো ফেরেশতা, আর আপনারাও আর ভুল ব্যাখ্যা দিয়েন না। এরা মানুষ, যে দূর কাটটা কুইটা কি করেন না করেন সব শেষ। এত বড় বড় উলিয়া উলিয়াকে মাজার গিলা ভাঙতাছে। হ্যাঁ তাই তো কাগো গতিকে মাতাল কবি রাত জাগ দেমন গান গাইছে, বদ খেয়েছি মাতাল হয়েছি সরিয়ে তারা তারা যত মামলানা, বদের গন্ধ লাগিলে মন্দ হবে, এবার দুটি আর রবে না। কেউ কথা কইছে একটা, তা আমরা মনে নাই গান তৈলে। যাই হোক না দোষ, আমি গান গাইতাম না। যাই হোক, হাত দুইরা কই হয়তো বাউল গান করেন আর নাইলে বাদ দিয়ে দেন। আপনি বলে গা এই দেখেন এত বড় অনুষ্ঠান করছে, লোক নাই, কি লোক থাকবো? যাক বলে ক্ষমা করে দিয়ে আমি আইসি কি লিখা, এই যে এই গানটা যে সুন্দরা পাই গাইলো, এই গানটা জাবুল্লাহ চাচা মারা গেছে চেয়ারম্যানের ভাই, এই গানটা গাইতো আর কানতো। আমি সময় ছোটবেলা যাইতাম দেখতাম, এই গানটা গাইতো আর কানতো, খুব ভালো মানুষ ছিল। আর একটা গান গাওয়ার অনুরোধ রইল। তুমি কি ঘুমে ঘুমাই আছো এসে দুনিয়ায়, মাটির মানুষের দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ধন্যবাদ, ভুল হইলে ক্ষমা করবেন। 7 বছর পরে মেলা পাইছি একটা, 7 বছর ধরে বিদেশ, 7 বছর পরে এই মেলাটা পাইছি। আইলাম আইয়া দেখলাম এই অবস্থা, কিছু করার নাই। এক করতে সব গিলাতে 1000 গেল, 1000 গেল, গানটা তো নষ্ট করছে এরা। আমি একটু বলে যাই, আমার কথাটা কেউ খারাপ দিকে নেবেন না। আমার ভাই একটা কথা বলছে, ভাই আপনার নাম? আকাশ ভাই, যে এই বাউল গানটাকে খাইলো এই ইউটিউবাররা, মানে এদিকে লক্ষ্য করে বলল। আসলে আপনি এইভাবে না বলে বলতে পারতেন যে কিছু কিছু ইউটিউবাররা। আপনার কথা ঠিক আছে, আমি এটার বিপক্ষে না, আপনার কথাটা ঠিক আছে, তবে সব ইউটিউবাররা না। ওই যে বললেন আবুল সরকারের যে বিষয়টা, আরও কিছু শিল্পী আছে আমাদের বর্তমান, এখন ওনারা খুব ভালো টপে আছে। ওনাদের কিছু দোষ এমনভাবে এডিট করে ছেড়ে দিয়েছে, যার জন্য আজকে সবাই কথা শুনে, যার জন্য ওই একটা ইউটিউবারের কারণে 10টা ইউটিউবার কথা শুনতে বাধ্য। দেখেন, আমি সত্যিকারে আমি খুব ছোট একটা শিল্পী, আমি খুব চিন্তা ভাবনা করে মাঝে মধ্যে কথা বলি। আবার দেখেন, সব কথা তো চিন্তা ভাবনা করে বলা যায় না। একটা মানুষ যখন দাঁড়ায়, সে 10টা কথা বললে তার 5টা কথা ভুল হইতেই পারে, যে দাঁড়ায় সে জানে। এখন দেখা যায় এই সুযোগটা কেউ এমনভাবে নিয়ে নেয়, নিয়ে সেটা প্রচার করে, যার জন্য ওই শিল্পীটা কলঙ্কিত হয়। তো এটা আমি সব ইউটিউবারদেরকে আমি বলি না, আপনারা মনে কষ্ট নিয়েন না। আমি ভাই বলে ফেলছে, ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম। কারণ আমি বলি এটা ঠিক, মানুষ যদি ঘরে যদি আপনার গান শুনতে পারে, ঘরে বইসা শুইয়া, তাহলে তো মানুষের এত সারা রাত্র জেগে গান শোনার কোনো দরকার নাই। দরকার আছে পুতুল কি গায়, সন্ধ্যা সরকার কি গায়, এটা তো আমি ঘরে শুয়ে শুয়ে আমি দেখতে পারি। তাহলে আমার সারা রাত্র জাগার দরকার কি? আবার ভাই, এখন ইউটিউবার না থাকলেও সমস্যা, এখন ডিজিটাল যুগ। বাংলাদেশের মানুষ শুধু গান শুনে না, সারা বিশ্বব্যাপী মানুষ গান শুনে। এখন এই বিশ্বব্যাপী মানুষের কাছে গানগুলো নিয়ে দিচ্ছে কে, পৌঁছে দিচ্ছে কে? এই ইউটিউবাররা।
এই অনুষ্ঠানটা শুধু একটা জায়গায় কিন্তু সীমাবদ্ধ না। আজকে যে আপনারা এই যে ব্যানারে যে যাদের নাম আছে, এই যে আমার লেংটা বাবার নামে যে অনুষ্ঠানটা হইতেছে, শুধু এই জায়গার মানুষই জানবে না, এই নামগুলো সারা বিশ্বের মানুষ জানতেছে। তাহলে ভালো মন্দ সব দিকেই আছে। আস্তে তো আপনারা কষ্ট নিয়েন না, ভালোটা ভালোভাবে প্রচার করবেন, খারাপটা প্রয়োজনে বাদ দিয়ে দিবেন। আর এখন বর্তমানের যেই জামানাটা, গান করাটা অনেক টাফ বিষয়, খুব খুব চিন্তা ভাবনা করে গান করতে হয়। তো ভাইয়েরা আসছেন, ধন্যবাদ। আমরা জানিও না যে আপনারা আসবেন কি না আসবেন। আবার কিছু কিছু এখনকার শিল্পীরা ফোন দিয়ে নিয়ে যায়। আগে ইউটিউবাররা, বেয়াদবি নিবেন না, ইউটিউবাররা শিল্পীকে ফোন দিত, ফোন দিয়ে বলতো কই কই গান আছে, সে দূরে দূরে চলে যাইতো। আর এখন জামানাটা এমন হয়েছে, শিল্পীরা ফোন দিয়া ভাইরাল হওয়ার জন্য টাকা ইউটিউবারদেরকে দিয়া তারপরে এরা সারা রাত চ্যানেল লাগায় থই করেন ভিডিও। মানিকগঞ্জে একটা গান গাইছিলাম চন্দা সরকারের সাথে। ও আমার শালুম ভাই, ছোট শালুম ভাই, ধন্যবাদ। কিছু বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। মাত্র 30 সেকেন্ড ডিস্টার্ব করব, ক্ষমা চেয়ে নিলাম। আজকে যে ইউটিউবাররা আসছে তারা কিন্তু আপনাদের দাওয়াতে, এই যে সুমন ল্যাংটা ভাই ও আমার ছোট ভাই যে অনুষ্ঠানটা এই রকি ল্যাংটা নিয়ে করে, ও বলছে ভাই আমাদের অনুষ্ঠানটা প্রচার করবেন, যারা ইউটিউবার আছে সবাইকে আপনি দাওয়াত করবেন। এরা কিন্তু সবাই দাওয়াতে আসছে, মানে আমি দাওয়াত দিছি, আপনারা বলছেন বিদায়। যাক, আমি যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিবেন। দুজনকে ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানটা সারা বিশ্বের মানুষ দেখবে। এই জন্য আমি ইউটিউবার ভাইদেরকে বলবো দুঃখিত, আমাদের ভাইয়ের কথায় কষ্ট নিয়েন না, ধন্যবাদ। ও যে কথাটা বলতে চেয়েছিলাম, চন্দা সরকারের সাথে আমার মানিকগঞ্জ গান হয়েছে। তা আমি যে কোনো একটা কথার উপমা দিতে গিয়ে আমার একটা মানে হাদিসের বই আছে, তো এই বইটা মাঝে মধ্যে আমার সাথে থাকে, ঘরে থাকে, আমি মানে পড়ি মাঝে মধ্যে, এই জন্য মঞ্চেও রাখি, আমার সাহেব পড়ে। তো কথার একটা উপমা দিতে গিয়ে আমি যখন বইটা ধরলাম, এক ইউটিউবার আছে, উনি মানে টাইটেলে লিখে দিছে যে পুতুল দেওয়ান এই মঞ্চের ভিতরে কোরআন দিয়া জবাব দিলেন। এই যে এটা ভুল করলো না, আমি বললাম কি আর উনি টাইটেলে লিখলো কি। এই যে এই সমস্ত বিষয়গুলো, এগুলো খুব খারাপ। হ্যাঁ, এগুলো করবেন না। আমি আপনাদেরকে বলছি না, মানে আপনাদের মাধ্যমে যারা শুনবে ওই ইউটিউবাররা যেন অ্যালার্ট হয়ে যায়, তাদেরকে সতর্কবাণী দিয়ে দিলাম, এই ধরনের কাজগুলো করবেন না, দরকার কি। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম, একটু কথা বেশি হয়ে গেছে। আমি গান একেবারে ছোট করে আমি মঞ্চটা দিয়ে দেব, যদি আমার বোনের কিছু বলার থাকে বোন বলবে। এই পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা মাফ করে দেবেন। ধন্যবাদ। আমি যে এক কচুরি ফুল, ভাসি ঝিলের জনে, ভালোবেসে কি আমারে নেই না হাতে তুলে, লেংটা বাবা নেই না হাতে তুলে, নেই না হাতে তুলে, মুর্শিদ নেই না হাতে তুলে। আমি যে কচুরি ফুল, ভাসি দিলে জানে, ভালোবেসে কি আমারে নেই না হাতে তুলে, সুরেশ্বর নেই না হাতে তুলে, নেই না হাতে তুলে, মুজিব
থাকিব কুলে মানা হইয়া ঢুলিতাম আমি প্রাণ বন্ধু আর গলে আর যদি হইতাম আমি জ্ঞান থাকিব কুলে মানা হইয়া ঝুলতাম আমি প্রাণ বন্ধু আর গলে এখন স্বভাবে তরু বসি কন্যা স্বভাবে তরু বসি কন্যা বাতলে মাথার চুলে ভালোবেসে কেউ আমারে নাই না হাতে তুলে লেঙ্গা বাবা নাই না হাতে তুলে নাই না হাতে তুলে মুক্তার বাবা দাসিরে কেউ নাই না হাতে তুলে
ভালোবেসে কেউ আমারে নেই না হাতে তুলে লেউটা বাবা নেই না হাতে তুলে